আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের অভিবাদন জানাই। আপনি কি ভাবছেন এই জায়গাটি কোথায়? এটি জেরুসালেমে অবস্থিত জিসাস রিডিমস ওয়ার্ল্ড রিভাইভাল প্রেয়ার সেন্টার। এই স্থানটিতে প্রার্থনা করবার জন্য, এটি ভাড়ায় নেওয়ার জন্য ঈশ্বর আমাদের সাহায্য করেছেন। এই স্থানটিতে সারা বিশ্বের জন্য প্রার্থনা করা হয়। এই স্থান থেকে প্রচার করার জন্য আমি খুব আনন্দিত। এখানে তামিল, তেলেগু ভাষালম্বী সমস্ত মানুষেরা এখানে আসেন এবং তারা একত্রিত হয়ে সারা বিশ্বের মানুষের উদ্ধারের জন্য প্রার্থনা করেন। ভারতের পুনরুজ্জীবনের জন্য প্রার্থনা করতে হবে এবং জেরুসালেমের পুনরুজ্জীবনের জন্য প্রার্থনা করতে হবে এবং বিশ্বের জন্য প্রার্থনা করতে হবে। এই স্থান থেকে এত প্রার্থনা করা হয়। এখান থেকে প্রচার করার জন্য আমি খুব আনন্দিত। আজ ঈশ্বর আমার জন্য কি বাক্য রেখেছেন আপনি ভাবছেন? ইয়োবের বিবরণ 5 অধ্যায় 11 পদে, তিনি নিজ লোকদিগকে উচ্চ করেন, শোকার্তেরা ত্রাণ দ্বারা উন্নত হয়। তিনি আমাদের উচ্চ করেন। ঈশ্বর আমাদের সর্বদা উচ্চ স্থানে রাখেন। নিজ লোকদিগকে উচ্চ করেন, যারা শোকে আছে তাদের আনন্দিত করেন। আপনি হয়তো সর্বদা নিজের বিষয়ে ভাবতে থাকেন, আমি এত গরিব, নম্র, কেউই আমার প্রতি ধ্যান দেয় না। প্রভু যীশু খ্রিস্ট আপনাকে উচ্চীকৃত করেন। নম্রতার মানুষেরা যারা নিচে থাকে, সেখান থেকেও ঈশ্বর তাদেরকে নিচের স্থান থেকে উচ্চীকৃত করে তাদের দুঃখকে মিটিয়ে আনন্দ দিয়ে থাকেন। একবার এক যুবকের সাথে আমি দেখা করেছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কোথায় কাজ করো? সে বলেছিল, আমি এয়ারপোর্টে কাজ করি। এয়ারপোর্টে যে টাওয়ার থাকে, এরোপ্লেন আসা যাওয়ার সময়ে সে সেখানে সিগন্যাল দিয়ে কন্ট্রোল করে। আমি সেই এয়ারপোর্টের উচ্চ টাওয়ারে কাজ করি। সে তার নিজের জীবনের সাক্ষ্যকে বলতে শুরু করে। সে বলে, ঈশ্বর আমাকে যেখান থেকে তুলে নিয়ে এসেছেন আমি কখনোই ভুলব না। সে খুবই গরিব পরিবারের ছিল। তার পড়াশোনার জন্য কোনো অর্থ ছিল না, কারণ তার বাবা একজন দর্জি ছিলেন। যেখানেই কাজ পেতেন সেখানে কাজ করতেন। কখনো কখনো এক বেলার খাবার পাওয়া খুব কঠিন ছিল। যখন তার বাবা কাজ করে সেলাই করবেন, তার দ্বারা যে অর্থ উপার্জন করতেন সেই অর্থ দিয়েই চাল কিনে আনতেন এবং খাবার বানিয়ে খেতেন। এমন পরিস্থিতিতে তার পড়াশোনা হয়নি। খুবই গরিব পরিবারের ছিল সে এবং এক বেলার খাবার না থাকার কারণে আর পড়াশোনারও কোনো সুবিধা ছিল না। সেখানকার সরকারি স্কুলে সে পড়ত। আর এই পরিস্থিতিতে সে ভাবত, আমার জীবন, আমার ভবিষ্যতের অবস্থা কি হবে, আমি জীবনে আগে কি করব। সেই সময়ে প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে কোনো একজন তাকে শোনায় এবং বলেন, যীশু খ্রিস্ট আপনার জীবনকে পরিবর্তন করবেন এবং আপনাকে আশীর্বাদ দেবেন। সেই সময় সেই যুবক প্রভু যীশুকে নিজের জীবনের উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করে নেয়। প্রভু যীশু খ্রিস্ট তার জীবনে পড়াশোনায় সাহায্য করেন, তাকে খুবই উচ্চ শিক্ষিত করেন এবং সেইভাবেই সে সেই এয়ারপোর্টে কাজ পেয়েছিলেন, যেখানে সে সেই এয়ারপোর্টে ট্রাফিক কন্ট্রোলে কাজ পায় এবং সে ভাবতে থাকে, যখনই আমি এই এয়ারপোর্টে আসি সেখানে টাওয়ারে চাপার সময় সে প্রার্থনা করে, যেখানে আমি দিন দরিদ্র ছিলাম, ঈশ্বর আমাকে সেই পরিস্থিতি থেকে উচ্চে তুলে উচ্চ স্থান দিয়েছেন। তাই সে প্রভুকে ধন্যবাদ দেয়। আপনার পরিবারে আপনার জন্য কেউ নেই। আপনি হয়তো ভাবছেন, আমি এত গরিব। ঈশ্বর আপনাকে উচ্চ স্থানে রেখে সম্মানিত করবেন। আপনি চোখের জল ফেলে হয়তো ভাবছেন, আমার জীবন শেষ হয়ে গিয়েছে, কিন্তু ঈশ্বর পরিবর্তন করে আশীর্বাদ দেবেন। আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসেন। আমাদের উচ্চ স্থানে রাখার জন্য তিনি এই পৃথিবীতে আসেন। আজ সেই প্রভু যীশু খ্রিস্ট আপনাকে বলেন, আমার পুত্র, আমার কন্যা, আমি তোমাকে উচ্চ স্থানে রাখব। পড়াশোনায়, তোমার কার্যে উচ্চীকৃত করব।
ঈশ্বর আপনার জীবনকে পরিবর্তন করার জন্য প্রতিশ্রুতি দেন। বিশ্বাসে বলুন, হে প্রভু, আমি খুবই দরিদ্র, দীন এবং গরিব। আমি বিশ্বাস করি তুমি আমাকে আশীর্বাদ দেবে। আজ আমি দুঃখে আছি, আমি বিশ্বাস করি তুমি আমার দুঃখকে বদলে আশীর্বাদ দেবে। যিশুর নামে প্রার্থনা চাই। আমেন, আমেন।